শ্রাবণের ধারা বইছে রাজ্যে। শরতের পেঁজা তুলোর মতো মেঘের দেখা এখনো না মিললেও দুর্গাপুজোর অপেক্ষায় প্রহর গুনছে বাঙালির মন। দুর্গাপুজো মানেই পদ্ম, যে ফুল ছাড়া পুজো সম্ভবপর নয়। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর চেনা ছবিটা অনেকটা পাল্টেছে। জনতার রায় বঙ্গে ফুটেছে পদ্ম, তাই পদ্মের চাহিদা এখন ব্যাপক হারে বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পদ্মের দামও। বিক্রেতারা জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পুজো বাদেও বিভিন্ন মিটিং অনুষ্ঠানেও পদ্মের চাহিদা থাকছে। তবে পদ্মের ব্যাপক চাহিদা থাকলেও যোগানের অভাব রয়েছে। এখন পদ্মের চাহিদা সারা বছর জুড়ে। রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন অনুষ্ঠানে পদ্মের চাহিদা বেড়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে পদ্ম হয়ে উঠেছে প্রতিদিনের পূজার আবশ্যিক সামগ্রী। ফলে যে পরিমাণ চাহিদা বেড়েছে তার তুলনায় যোগান মিলছে না। পদ্ম চাষ এখন হয়ে উঠেছে লাভজনক। এখন পদ্ম সেল প্রচুর বিজেপি সরকার আসার পর থেকে। এখন সারা বছরই পদ্ম বিক্রি হয়। আগে হয়তো পদ্ম সেল ছিল না, আগে শুধু পুজোর সময় সেলটা ছিল। এখন সব সময় পদ্ম সেল আছে। পুজো ছাড়া এমনি অন্য কোনো মিটিংয়ে, যাতে কোনো অনুষ্ঠানে সবসময় এখন পদ্ম লাগছে। বিক্রেতারা জানান, প্রবল বৃষ্টির জন্যও পদ্মের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। এই পূর্ণিমা, গুরু পূর্ণিমার পরে থেকে আমাদের শ্রাবণী চালু হয়ে যাবে। শ্রাবণীতে নেব, চাহিদা প্রচুর পরিমাণে লাগবে। সে পরিমাণে যোগান নাই। বৃষ্টির কারণেও অনেক পুকুর নষ্ট হয়ে গেছে। না, সবসময় চলে। এখন দাম বেড়েছে 8 টাকা পিস দেবে। বাংলায় পদ্ম প্রস্ফুটিত হওয়ার কারণে মুখে হাসি ফুটেছে পদ্ম ব্যবসায়ীদের। রাজ্যের বাইরেও চাহিদা রয়েছে পদ্মের, তবে চাহিদা মোতাবেক পদ্মের যোগান না থাকায় কিছুটা চিন্তিত ব্যবসায়ীরা। আলাদা তো এখন 10 টাকা পিস চলছে। ও মাঝে মাঝে বেশিও থাকে, এখন কমই, মানে 10 টাকা লেভেলেবল চলছে। দুর্গাপুজোর সময় দাম বেড়ে যাবে, অনেক দাম বেড়ে এখন বাড়া। সব আমাদের এখন লোকালে লাগছে, অনুষ্ঠান যাচ্ছে, বাইরেও যাচ্ছে। বাইরে মানে বিহার, দিল্লি, হরিয়ানা, লুধিয়ানা, পাঞ্জাব, সব জায়গায় এখান থেকে মাল যাচ্ছে। একটা সময় পদ্ম বিক্রির জন্য দুর্গাপুজোর জন্য অপেক্ষা করতেন পদ্ম ব্যবসায়ীরা। রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে দিন বদলেছে ব্যবসায়ীদেরও। পদ্মের চাহিদা এত বিপুল হারে বেড়েছে যে যোগান কম পড়ে যাচ্ছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অর্ক দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।